ঘরে যদি বানিয়ে ফেলতে পারেন একদম চটপটি মামাদের মতো ফুচকা চটপটি রেসিপি, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম চটপটি মামাদের মতো ফুচকা এবং চটপটি রেসিপি। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো আমি আগের দিন রাতেই ডাবলিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য আমি এখানে ডাবলিগুলো নিয়েছি আর পানি নিয়েছি পরিমাণ মতো। আপনারা ডাবলি আর একটু পানির পরিমাণ একটু বুঝে দিবেন। আর আমি পরিমাণ মতো ডাবলি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপর এখানে আমি বেকিং সোডা আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর কোনো কিছু দরকার নেই। তারপর এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন এগুলোকে সিদ্ধ করে নিব। পাশাপাশি আপনাদেরকে দেখাবো মানে একদম ঢাকা নিউ মার্কেটের মতো টক রেসিপি, যেটা খেতে খুবই মজা হয়েছিল। তো তারপর এখানে আমি একদম ডাবলিগুলোর সাথে আলুগুলো সিদ্ধ করে নিব। তার জন্য আমি 3টা আলু আমি আগে থেকে কেটে তারপর এটার ভিতরে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর উপর দিয়ে ছিলকাগুলো উঠে আসছিল, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি। আমার মনে হয় পৃথিবীতে এরকম কোনো মেয়ে নেই যাদের ফুচকা চটপটি পছন্দ না। আমার তো খুবই পছন্দ। আর বাসায় একদম বানিয়ে ফেলেছি একদম ফুচকা আলা মামাদের মতো। আর খেতে খুবই মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল। তো এই যে আমি এখানে আলুগুলো উঠিয়ে নিয়েছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে এরকম মজার মজার রেসিপি আপনারাও দেখতে পারবেন সবার আগে। আর প্লিজ সবাই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের এই কমেন্ট আপনাদের কাছে হয়তো বা কিছু না, কিন্তু আমার কাছে একটি কমেন্ট আর একটি লাইকই অনেক কিছু। তো সবাই একটু বেশি করে লাইক আর কমেন্ট করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ ছোট্ট একটা, আপনারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। একটা ভিডিও বানানোর পিছনে খুবই কষ্ট করা লাগে। তো আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিও টেনে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। তো এখন আমি টক বানিয়ে নিব। আর ডাবলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ওগুলোকে নামিয়ে নিয়েছি। এখন টকগুলোকে আমি বানিয়ে নিব। আগে থেকে আমি পানি আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। তারপর আমি তেঁতুলের সব বিচিগুলোকে উঠিয়ে নিয়েছি। তারপর আমি এই টকটাকে 2 ভাগ করেছি। একটা মিষ্টি টক আর একটা এরকম টক ঝাল ঝাল। তো বড়টা যেটা দেখতে পাচ্ছেন ওটা টক, আর পাশের যেটা ছোট বাটিতে দেখতে পাচ্ছেন ওটা মিষ্টি টক। তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি দোনোটার ভিতরেই পরিমাণ মতো। তারপর দোনোটার ভিতরে বিট লবণ দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার, আর যদি হাতের কাছে না থাকে তাহলে এরকম সাধারণ লবণও দিতে পারেন। তারপর আমি চটপটির মশলা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দুটোর ভিতরেই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি লেবু চিপড়িয়ে দিচ্ছি। আর চটপটি মশলা ছাড়া কিন্তু একদমই এগুলো মজা লাগবে না। তারপর আমি
যেটা বড় বাটিতে দেখতে পাচ্ছেন ওটার ভিতরে হচ্ছে আমি চিনি কম দিয়েছি, আর পাশে যেই ছোটো বাটিটা ওটার ভিতরে হচ্ছে আমি চিনিটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা মিষ্টি টক। তো তারপর হচ্ছে আমি এই ঘুগনিটাকে একটা নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর শসা, তারপর আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে চটপটি মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর এখানে সামান্য একটু টক দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি। তো এই যে বিট লবণ দেওয়া শেষ। তারপর হচ্ছে আমি এখানে আলু দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম সিদ্ধ করা আলু। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো চটপটি রেসিপি দেখাবো, তার জন্য হচ্ছে আমি এখানে ঘুগনি নিয়ে নিয়েছি চটপটি বানানোর জন্য। তারপর হচ্ছে এখানে আমি টক দিয়ে দিয়েছি। আর এই ফুচকা চটপটি বানাতে তেমন একটা সময় লাগে না, প্রায় 1 ঘন্টার ভিতরে আপনারা এগুলো সব বানিয়ে ফেলতে পারেন। তারও বেশি মানে কম সময় লাগে, তার বেশি সময়ও লাগে না। আর খেতে তো একদম দুর্দান্ত হয়েছিল, মানে একদম অসাধারণ। মানে এটা এত যে মজা হবে একদম ধারণার বাহিরে ছিল। আর চটপটি মামাদের মতন তো এর থেকেও বেশি মজা হয়েছে আমার মনে হচ্ছে। আর টকটা তো মানে যারা ঢাকা নিউ মার্কেটের চটপটি ফুচকা খেয়েছেন তারা বলতে পারবেন এই টকটা একদম ঢাকা নিউ মার্কেটের মতোই হয়েছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন ঘনত্বটা দেখে মানে টকের। আর আপনারা বানিয়ে খেলে একবার বুঝতে পারবেন তাহলে। আর আমি বলছি মানে টকটা বানানোর টাইমে মানে পানির থেকে একটু বেশি তেঁতুল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ঘন হবে বেশি। আর বেশি টাইম ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা একদম পারফেক্ট হয়। তো যাই হোক, এই যে আমি এখন হচ্ছে উপর দিয়ে ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এগুলো ফুচকাগুলো বাহির থেকে কিনে এনেছি, আপনারা চাইলে ঘরেও বানিয়ে খেতে পারেন। আমার ওইটা মানে এরকম একটা মজা লাগে না, তার জন্য আমি বাইরের থেকেই কিনে এনেছি। তারপর হচ্ছে আমি একটু উপর দিয়ে শসা, তারপর একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বেশি একটা দিইনি, কারণ এটা একদম মানে বেশি ঝাল হয়ে যাবে। যারা একদম ভিডিওর এই পর্যন্ত এসে পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে আমার পাশে থাকবেন। আর যারা ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ সবাই লাইক দিয়ে দেন, আর সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারা কারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি এখন হচ্ছে এখানে ফুচকা বানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।